নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে সহজ উপায়ে রসগোল্লা বানাতে পারবেন তারই রেসিপি। তো এর জন্য আমি নিয়েছি একটা পাত্রে 1.5 লিটার দুধ। এই দুধ থেকে আমি ছানা করে নেব। দুধটা আমি গ্যাসে বসিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধ ফুটে গেলে পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দুধটাকে অনবরত নাড়াতে থাকব। তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে ছানা তৈরি করার জন্য লেবুর রস অ্যাড করব। আজ আমি লেবুর রস দিয়ে ছানা তৈরি করব। আপনারা চাইলে ভিনিগার দিয়েও ছানাটা তৈরি করতে পারেন। তো আমার দুধ হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করে নেব। ছানাটা তৈরি হয়ে গেলে পরে এবার একটা পাত্রের ওপর একটা ছাঁকনি রেখে তার উপরে আমি একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। নিয়ে আমি ছানাটা তার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে তারপরে আমি ঠান্ডা জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নেব। ধুয়ে আমি একটা উঁচু জায়গায় আমি এইভাবে ছানাটাকে ঝুলিয়ে রেখে দেবো। অন্তত এটা 2 থেকে 3 ঘন্টা ছানাটা আমাকে ঝুলিয়ে রাখতে হবে, যাতে ছানার থেকে জলটা পুরো বেরিয়ে যায়। তারপর আমি ছানাটা একটা পাত্রে, মানে একটা থালা মতো নিলেই হবে, তাতে নিয়ে আমি ছানাটাকে একটু ম্যাশ করে নেব। ছানাটাকে ম্যাশ করে নিয়ে আমি এতে দিয়ে দেব 1 চামচ ময়দা আর 1 চিমটে খাবার সোডা। 1 চামচ ময়দা এবং 1 চিমটে খাবার সোডা দিয়ে ভালো করে ছানাটাকে আমি মেখে নেব। মেখে আমি রসগোল্লার আকার দেব। তো রসগোল্লাগুলোকে আমি ভালো করে হাতে তালুতে নিয়ে গোল গোল করে রসগোল্লা বানিয়ে নেব। আমার রসগোল্লা বানানো হয়ে গেলে পরে এবার কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দেব চিনির শিরা তৈরি করার জন্য। তারপর আমি এতে 500 গ্রাম মতো চিনি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এবারে এই চিনির থেকে চিনির মধ্যে যে ময়লাটা থাকে সেই ময়লাটা আমি পরিষ্কার করার জন্য এতে কিছুটা লিকুইড দুধ দিয়ে দেব। দেখুন, লিকুইড দুধ দেওয়ার পরে চিনির যে ময়লাটা থাকে ওই রসের ওপরে ভেসে আসছে। সেটা আমি একটা ছান্তার সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে বারবার 2-3 বার করলেই হবে। তো চিনির শিরাটা আমার পরিষ্কার হয়ে গেছে। এবার এই শিরার মধ্যে আমি আগের থেকে তৈরি করে রাখা রসগোল্লাগুলো দিয়ে সেদ্ধ করে নেব। তো আস্তে আস্তে রসগোল্লাগুলো আমি দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা যেন ফুল ফ্লেমে থাকে। তারপরে আমি এগুলো ভালো করে রসের মধ্যে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর রসগোল্লাগুলো আমার ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে। তারপরে আমি একটা হাতায় সামান্য ঠান্ডা জল নিয়ে আমি এর ওপর আস্তে আস্তে ছড়িয়ে দেব। তারপরে এরকমভাবে আমি অন্তত 2 থেকে 3 বার আমি ঠান্ডা জল মিশিয়ে মিশিয়ে রসগোল্লাগুলোকে তৈরি করে নেব। হয়ে গেল আমার সহজ উপায় বাড়িতে রসগোল্লা তৈরি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বন্ধুরা ট্রাই করবেন। আর ভালো লাগলে পরে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর একটা ফলো করতেও ভুলবেন না বন্ধুরা। নমস্কার।